الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما إلى آخر الآية في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মহব্বতের সাথে সবাই একটু জবানকে নাড়াইয়া উচ্চ আওয়াজে মহব্বতে পড়েন। দুরূদ পড়তে আমাদের যদি কষ্ট হয় আল্লাহ রাসূল বেজার হবেন, কথা বলেন ঠিক কি না? মহব্বতের সাথে নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হন, আমার নবীও খুশি হন। সুবহানাল্লাহ বলেন। মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক রহমতের ভান্ডার, রহমতের হেডকোয়ার্টার, সেখান থেকে জালালিয়াত জামালিয়াতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই আল্লাহ পাকের ফয়েজ বরকত হাসিল হতে হবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জালালিয়াতে জামালিয়াতের নেক ফয়েজ যেন আমাদের সকলকে নসিব করেন, বলেন আমিন। সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا कहर जुन्ना कदरे मान के आछे तोर पोना বিপদের কন্ডারি নবীজি কাদেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা कहड़ लगी क्या दूसरे मन से तो सुनार
বেদেকা হইলে নবীজির দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি দিনা মাওলানা একটু মহব্বত জিকির করি লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন মাকামে হায় আল্লাহ দোনো জাহাঁ মে হায় আল্লাহ কোন মাকামে হায় আল্লাহ দোনো জাহাঁ মে হায় আল্লাহ जिस्मों में जन्म में हाय अल्लाह जिस्मों में जन्म में हाय अल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না বহু দূরে মদিনায় আমি কেমনে যাব দয়া করে নেও গো আল্লাহ দয়া করে নেও গো আল্লাহ ওই যে সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ পরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওকে লা ইলাহা अव्वल आखिर से अल्लाह जाहिर बातिन तिनी अल्लाह अव्वल आखिर से अल्लाह जाहिर बातिन तिनी अल्लाह हाजिर नाजिर से अल्लाह हाजिर से अल्लाह के ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে পড়ে নেই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত উলফত শাহ রাহমাতুল্লাহ এর ইসালে সওয়াব উপলক্ষে আমিনপুর ওলি প্রেমিক যুব সমাজের উদ্যোগে 16তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের জনাবে সদর মোহতারাম হযরত মাওলানা কাজী রফিক আহমদ साहेब जदाए इसामती दामत बरकातुहुल आलिया हजरत मौलाना अब्दुल मन्नान चौधरी साहेब दामत बरकातुहुल आलिया प्रधान अतिथि हजरत मौलाना डॉक्टर शफीउर रहमान साहेब मद्दासुल्लाहुल आलिया सम्मानित विशेष अतिथि আমার পূর্বে যে আলোচনা করেছেন অত্যন্ত মহব্বতের মায়ার মানুষ মহব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জি বিশেষ বক্তা হযরত মাওলানা কামরুল ইসলাম নাসিমুল হক সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত সম্মানিত মুরব্বী বাবাগণ প্রাণ প্রিয় যুবক ভাইগণ পর্দার অন্তরাল থেকে আবেদা সালেহা আল্লাহওয়ালা আমার মা ও বোনেরা সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া দিচ্ছি আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে নিঃসন্দেহে আমাদের ঈমান
আমরা জানি, আমাদের বিশ্বাস আল্লাহ পাক আমাদেরকে উত্তম কাজে নিয়োজিত রেখেছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এইরকম জান্নাতের বাগানে আসলে খুশি হবেন কে? কথা কর না, খুশি হবেন কে? হাজিরিন, সবাই আসতে পারে না, ভাগ্যে নাই, ভাগ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে 50,000 বছর পূর্বে, আল্লাহু আকবার বলেন, 50 আলফা সানা, 50,000 বছর পূর্বে তকদিরটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আরশুহু আলা মা, তখন ছিল আরশটা ছিল পানির উপরে। আল্লাহু আকবার বলেন। বান্দা এই পৃথিবীতে যখন আল্লাহ পাক পাঠিয়ে দিবেন, বন্ধুগণ, মায়ের পেটে আল্লাহর বান্দা আগমন করেছে, মায়ের শাকেমে আগমন করেছে। মানুষ সৃষ্টির প্রধান উপাদানের মধ্যে একটা উপাদান হলো মায়ের পেটে সন্তানের আবির্ভাব। আগমনের 120 দিন পূর্ণ হয়ে গেছে। যখন আল্লাহু আকবার। আমার আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতারে যাও যাও যাও, 4টি বিষয় লইয়া আমার বান্দার কাছে উপস্থিত হয়ে যাও। এই 4টি বিষয়ের মধ্যে একটা বিষয় হলো, কোন বান্দা ওয়াজ মাহফিলকে ভালোবাসে রে, আমিনপুর ওলি প্রেমিক যুবকদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে আল্লাহর ওলির ইসালে সোহাবের মাহফিল, যেই মাহফিলে আমার আল্লাহর প্রশংসা করা হয়, যেই মাহফিলে আত-তাসবিহু নিসফুল ঈমান। আমার নবী ডাক দিয়ে কইরে, উম্মত, আত-তাসবিহু নিসফুল মিজান। আল্লাহু আকবার বলেন। তোমার জবান দিয়ে যখন সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ হবে রে বান্দা, উচ্চারণ করতে দেরি হবে, কিন্তু আল্লাহ পাক এমন একটা দিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, দাড়ি পাল্লা নিয়ে আসা হবে ওই ময়দানে যে দেখবেন আল্লাহর বান্দার নেকির পাল্লা যেন পূর্ণ হয়ে যায় অর্ধাংশ যেন নেকির পাল্লা আল্লাহর হুকুমে পূর্ণ হয়ে যায়। আমার আল্লাহর বান্দারা প্রশ্ন করবে, মাবুদ, দুনিয়াতে এত নেকি করি নাই, এত ভালো ভালো আমল করি নাই, আল্লাহ আজকে মিজানে নেকির পাল্লা অর্ধাংশ হয়ে গেল, কেমনে জানতে চাই। আমার আল্লাহ কয়, ফেরেশতারে, এ ফেরেশতারা, আমার বান্দাকে জানায়া দাও রে, আমার বান্দায় ওলি প্রেমিক, এই যুবকদের উদ্যোগে জান্নাতের বাগান আল্লাহর ওলির ইসালে সোহাবের মাহফিলে যাইয়া আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করেছে। এজন্য আমি আল্লাহ নিসফুল মিজান, মিজানের অর্ধেক আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। এখন এইরকম মাহফিলে কে আসে গো? রাতের আধারে অনেক সময় দেখা যায় অর্ধলঙ্গনী নারীরা ড্যান্স করে, ড্যান্সের অনুষ্ঠানে যায়, আছে কিনা না এরকম? যুবক ভাইরা, নিঃসন্দেহে ভালো কাজে আছেন। আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে উম্মত, মসজিদে নববীর ভেতরে আমার মসজিদ, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আমার কিছু সাহাবায়ে কেরাম একটা মজলিস করেছে। মজলিসের মধ্যে আল্লাহর জিকির করতেছে। আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর মহত্ব বর্ণনা করে, আজমতের বর্ণনা করে। এমত অবস্থায় আমার নবী কয়, আমার উম্মতেরা নিঃসন্দেহে উত্তম কাজ করতেছে। আল্লাহ যদি দোয়া কবুল করেন, এদেরকে জান্নাতি ঘোষণা দিবেন। কোন সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ নবী ডেকে বলে, উম্মত, মায়ের পেটে তুমি আগমন করতেছো,
120 দিনের মাথায় আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা 4টি বিষয় নিয়ে আগমন করো। এই বিষয়ের মধ্যে একটি বিষয় হলো কোন বান্দা জান্নাতের বাগান পছন্দ করে, কোন বান্দা আল্লাহর ঘর মসজিদ পছন্দ করে, কোন বান্দা মাদ্রাসাকে পছন্দ করে, কোন বান্দা আল্লাহর আলিমদেরকে মহব্বত করে, তালেবাল ইলম মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করে, নামাজি মানুষদেরকে মহব্বত করে, হক্কানি পীর মাসে কলি আল্লাহদেরকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যে দুনিয়াতে মন্দ লোক হইবা আর ভালো লোক হইবা, ভালো লোক কে হবে, মন্দ লোক কে হবে, আমি আল্লাহ পাক এই ব্যবস্থা করে তো দিয়েছি। দুনিয়াতে আজকে জান্নাতের বাগানে যারা আসছেন, মসজিদকে মহব্বত করেন, কোরআন তেলাওয়াত করেন, রমজান শরীফে রোজা রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 120 দিনের মাথায় এই বিষয়গুলি নিয়ে কার আমল ভালো হবে, কার আমল বদ আমল হবে, লোকটি মন্দ লোক হবে না ভালো লোক হবে, ওই লোকের রিজিক কোত্থেকে আসবে, দুনিয়াতে কতদিন বাঁচবে, আল্লাহ পাক সব ব্যবস্থা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তকদিরে যদি না থাকে ওই রকম বেহেশতের বাগানে সবাই আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যে থাকতে হবে, নসিবে থাকতে হবে। আপনি আমার অসুস্থ হয়ে গেল, অনেক সময় প্যারালাইসিস হয়ে গেছে, কয় এত ঘন্টার ভিতরে তাড়াতাড়ি ডাক্তারখানে চলে যাও, ইনজেকশন মেডিসিন পুশ করলে আল্লাহ পাক হয়তো আপনাকে মোটামুটি ভালো রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই মেডিসিন পুশ করলে সুস্থতা আসবে, আল্লাহর ওলির দরবারে যাবেন, শরীরে অসুস্থ, মাথা ব্যথা, পেটে ব্যথা, আল্লাহর ওলি সূরাতুল ফাতিহা শরীফ পাঠ করেছেন, পাঠ করে পানিতে ফু দিয়েছেন, আপনাকে খাওয়াইয়া দিয়েছে, আপনার রোগ শেফা হয়ে গেছে। এরকম আছে কিনা? নাই। আল্লাহর কোরআন শেফা, কারণ ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও মুমিন, যদি বিশ্বাস করো আল্লাহর কোরআন তোমার জন্য হবে শেফা। জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার ভাইরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান ফুকের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে অনেক সময় মানুষ, তান্ত্রিকরা অনেক সময় মানুষকে মন্ত্র দিয়ে সুস্থ করে নেয়, অনেক সময় আল্লাহর ওলিদের কাছে যাওয়ার পরে সূরাতুল ফাতিহা আল্লাহর কোরআন শরীফ থেকে কিছু কিছু তেলাওয়াত করে গো, যে মাত্র তেলাওয়াত করে, তেলাওয়াত করতে দেরি হয়, মোনাজাত দিতে দেরি হয়, আল্লাহ বান্দাকে সুস্থ করতে দেরি হয় না। শুধু তাই নয়, ডাক্তারখানায় চলে গেলেন, এই বাংলাদেশে বিদেশ থেকে ডাক্তার আসতেছে, ডক্টর সাহেব আপনার টিকিট কত? 5,000 টাকা। বড় বড় ডিগ্রি লাগাই আছে আল্লাহর বান্দা, এমত অবস্থায় বান্দা মেডিসিন নেওয়ার জন্য ডক্টর সাহেবের কাছে গেলেন, ডাক্তার আপনাকে ভালো মেডিসিন দিবে, আপনার বিশ্বাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী জানতে চাই, ও মায়ার নবী জানতে চাই, ডাক্তার মেডিসিন দিয়ে কি মানুষের রোগ নিরাময় করে নিতে পারে, অথবা জারফুক মন্ত্রের মাধ্যমে মানুষ কি মানুষের রোগ নিরাময় করে নিতে পারে কিনা গো নবী? আমার নবী কয়, এইগুলি ওসিলা, রহমতের মালিক, শিফার মালিক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমি নবী আরেকটা কথা জানাইয়া দিলাম, আমি নবী আরেকটা কথা জানাইয়া দিলাম, তোমার অসুস্থ হবে এটা তোমার ভাগ্যে তকদিরে নির্ধারিত, আবার ওই ডাক্তারখানায় যাওয়ার পরে মেডিসিন পুশ করবে, এটাও তোমার ভাগ্যে, এটার সাথে সম্পর্ক আছে। ডাক্তারখানায় যাওয়ার পরে মেডিসিন খেলে তোমার অসুখটা নিরাময় হয়ে যাবে, হুজুরের কাছে পানি পড়া নিলে তোমার পেটের ব্যথা দূর হয়ে যাবে, এটা আল্লাহর কোরআন তোমার জন্য যে ওসিলা হবে, এটা তোমার ভাগ্যে নির্ধারিত। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো, আল্লাহ রহমত দিবে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার বন্ধুগণ, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন কোরআনে কারিমে, পৃথিবীর মানুষ, আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে এমন ইলম শিক্ষা দিলাম,
এমন জ্ঞানে গুণান্বিত করে নিলাম, এমন জ্ঞান আমি আমার বন্ধুকে আমি আল্লাহ দান করে দিলাম। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বর্ণনা করেন, আই মিনাল আহকামে ওয়াল গায়বে, ও জগতের মানুষ, ওই ইলমটা ছিল, ইলমটা কেমন ছিল? ধর্মের জ্ঞান, কোরআনের অনুশাসন, এবং আমার নবী যা জানতেন না, ইলমে মারিফাত, ইলমে শরীয়ত, তরিকত, হাকিকতের জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনেন, আমার আল্লাহ নবীর সাথে যাদের ভালো সম্পর্ক আছে গো, আল্লাহর নবীর পক্ষ থেকে শুরু হয়ে যায় আল্লাহর ওলিদের মাহফিল, ইসালে সোয়াবের মাহফিল, হযরতুল ফাশা রাহমাতুল্লাহি আলাইহি ইসালে সোয়াবের মাহফিল। উল ফাশা রাহমাতুল্লাহ, আল্লাহর ওলি সম্পর্ক হলো মদিনা ওয়ালার সাথে। কথা কোন ঠিক কি না? নবীজির সাথে ওলি আল্লাহর সম্পর্ক আছে কি নাই? আমার আল্লাহ কইল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি ضلال مبين। এই আয়াতে কারিমার তাফসীর, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার আল্লাহ বলেন, মুমিনেরা, তোমাদের কাছে এমন একজন নবী আমি আল্লাহ পাঠাইলাম, যেই নবী মুমিনদের মধ্য থেকে এমন একজন নবী আমি তোমাদের কাছে পাঠাইলাম, যিনি তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন, আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা নিদর্শন শিক্ষা দিবেন, মানুষকে পবিত্র করবেন, সঠিক পথে নিয়ে আসবেন, এমন একজন নবী আমি আল্লাহ তোমাদের কাছে পাঠাইলাম। যদিও আপনি পিছনে গুমরাহের মধ্যে ছিলেন, নবী তোমাকে হেদায়েতের রাস্তা দেখাই দিলেন। আরাইসুল তাফসিরে আরাইসুল কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন মুফাসসিরিনে কেরাম, যে আয়াতে কারিমার তাফসীর করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মুমিনদের জন্য, আল্লাহর জগতে যে তিনি এসেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের জন্য আমার নবী হলেন আয়না স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। আয়নাতে যেমন আমনের চেহারা দেখবেন স্পষ্ট ভাষে, যেখানে মুফাসসিরিনে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ দেখার আয়না স্বরূপ। আমার নবী হাদিসে পাকে বললেন, যিনি আমাকে জীবনে একবার দেখবে সে আমার আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখতে হলে আপনি পবিত্র হালতে শুয়ে যাইবেন, ওযু বানাবেন, দরুদ শরীফ পড়বেন, নিদ্রায় যাবেন, সেই আমলগুলো যখন আপনার মধ্যে থাকবে, হঠাৎ করে একদিন দেখবেন আমার নবী দেখা যায়, স্বপ্নের হালতে নবীকে দেখবেন। আমার নবীকে যিনি আমাকে জীবনে স্বপ্নে একবার দেখবে তিনি আল্লাহকে দেখবে। আর সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যে পৃথিবীর মধ্যে কত নিয়ামত দান করছেন, আল্লাহ যদি 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইয়া তাতাল্লি যদি জমিনের মধ্যে দিত, সমস্তটা জমিন জ্বলে আংরা হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? বলবেন হুজুর কেমন করে? যে মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু সালাম তুরে পর্বতে যায়, কয় আল্লাহ রব্বি আরনি, আমাকে দেখা দেন। আল্লাহ কয় লাম তারানি, তুমি দেখতে পাবে না। আল্লাহ কয় দেখা সম্ভব হবে না। মুসা আলাইহিস সালাম কয় না, দেখা দিতেই হবে। হঠাৎ করে তিনি দেখলেন গাছ থেকে, খেজুর গাছ থেকে আওয়াজ আসতেছে, খেজুর গাছ থেকে আওয়াজ আসতেছে। খেজুর গাছ, খেজুর গাছ, তোমার মধ্যে খেয়ে সেজে জানতে চাই। খেজুর গাছ থেকে জবাব আসে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম খেজুর গাছ কাঞ্জা দিয়ে ধরলেন, আমি আল্লাহকে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। এলমে মারিফতের একটা জগৎ আছে।
হযরতে হুসাইন মনসুর হাল্লাজ একজন আল্লাহর ওলি ছিলেন, কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহর ওলি ছিলেন হুসাইন মনসুর হাল্লাজ। তিনি বলতেন, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য দৈনিক ফরজ নামাজের পিছনে পিছনে 400 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। দৈনিক কত রাকাত নফল নামাজ পড়তেন? 600 রাকাত নফল নামাজ। আমনে পড়লে পড়েন, সওয়াব হবে, বাদ দিলে গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? বাদ দিলে গুনাহ হবে না। কিন্তু আল্লাহর ওলি এমন ভাবে ফরজের মতো করে দিয়েছেন, একদিনও বাদ দেন নাই। আল্লাহু আকবার বলেন। সেই মনসুর হাল্লাজ একদিন আল্লাহর প্রেমে পড়ে তিনি বলে, আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এখন ফতোয়া দিবেন কি? ইনি তো কি করছে? শিরিক করছে। কথা বলেন ঠিক কিনা? উনি বলছে কি? শিরিক করছে। যেখানে ফেরাউন না বলছে আমি তোমাদের খোদা, আমাকে মানো আল্লাহ, কিন্তু মনসুর হাল্লাজ বলছে আমাকে মানিও না আল্লাহ, আমাকে বলিও না আল্লাহ, আমি তোমার আল্লাহ নই, আমি আল্লাহ আমি আল্লাহ। আনাল হক ওনার জবান দিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি আধ্যাত্মিক জগৎ, মারিফাত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আল্লাহর ওলি হুসাইন মনসুর হাল্লাজ। তবে হুসাইন মনসুর হাল্লাজ নামে বাগদাদ শরীফের মধ্যে একজন জাদুঘর ছিল, ওই লোকের নাম ছিল হুসাইন মনসুর। আর ওই নামে কিছু কিছু লোক হুসাইন মনসুর হাল্লাজকে, হাল্লাজ শব্দের অর্থ হলো ধনুকি, ধনুকি ধনখার। একদিন তিনি বিশাল বড় তুলার স্তূপ আছে, ওখানে পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একবার নজর করে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, হঠাৎ করে দেখা গেল সমস্ত তুলা যেন দোনা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ধনকার নাম হয়ে গেল মনসুর হাল্লাজ। আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। উনি বেশি বেশি করে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ দরবারে আসা যাওয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। আসা যাওয়া করতেন জুনাইদ বাগদাদীর দরবারে। জুনাইদ বাগদাদী, জুনাইদ বাগদাদী, আমি আমার জীবনে যেদিন থেকে মালিকের গোলামি করি একটি দিন পর্যন্ত আমি 400 রাকাত নফল নামাজ আমি যেমনই করে ফরজ করে নিলাম, একটা দিনও আমি বাদ দেই না। এই জুনাইদ বাগদাদী আল্লাহর ওলি মনসুর হাল্লাজের দরবারে অনেক সময় লোকের আগমন করে। লোকের আগমন করলে তিনি এমন সুন্দর উপদেশ দিতেন, এ আল্লাহর বান্দা, তুমি অন্তত ন্যূনতম একটা নেক আমল তোমার সঙ্গে করে বান্দা। সকালবেলা ফজরের নামাজের পর আল্লাহর কোরআন শরীফ তুমি তেলাওয়াত করো, অথবা দুরূদ শরীফের আমল তোমার মধ্যে নাও বান্দা, অথবা তুমি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করো। ভালো একটা কাজ তোমার সঙ্গে সব সময় রাখবে রে বান্দা। এ বান্দা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করবে। বান্দারে, আমি মনসুর হাল্লাজ তোমাকে জানাইয়া দিলাম, যদি তুমি পারো একটি আমল ধরে রাখতে পারো, তখন এই আমলের মাধ্যমে শয়তানের ওই রিফু থেকে তোমাকে আমার আল্লাহ বাঁচাইয়া নিবে। কোন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদীর দরবারে যাইয়া প্রশ্ন করলেন, এমন একটি মাসলা বললেন। জুনাইদ বাগদাদী তিনি বড় আলেম ছিলেন, অনেক বড় পণ্ডিত জ্ঞানী ছিলেন। জুনাইদ বাগদাদী মাসালার জবাব না দিয়ে বললেন, এ মনসুর হাল্লাজ, এমন একটা দিন এসে যাবে রে মনসুর হাল্লাজ, তোমার ওই এমন একটা জায়গা তোমার জন্য রেডি করা হবে, শুলে ছড়াইয়া ওখানে তোমাকে রাখিয়া তোমার মাথা বডি থেকে আলাদা করে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। জুনাইদ বাগদাদীর দরবার থেকে মনসুর হাল্লাজ, হুসাইন মনসুর হাল্লাজ চোখের পানি ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। বিভিন্ন জায়গায় যায় আল্লাহর ওলি, যত দিকে ঘুরে হাজার হাজার লোকেরা সঙ্গী হয়ে যায় মনসুর হাল্লাজের পিছনে পিছনে ঘোড়ায়। এত বড় দরওয়াজার ওলি, কত বড় দরওয়াজা আমার ভাইয়ের, একবার খেয়াল করে দেখুন না, 4000 হজ যাত্রী লইয়া তিনি খানা কাবা আল্লাহর বাড়ির মেহমান হবেন। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? 4000 লোক নিয়ে তিনি খানায় কাবা চলে গেলেন। হাঁটতে 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 হাঁটতে, কোথাও সমুদ্র পথে, কোথাও নদী পথে, কোথাও হাঁটিয়া, 4000 হজযাত্রীর সাথে। মুরিদানের অভাব নাই। আল্লাহু আকবার। খানায় কাবার সামনে যাইয়া
খানায় কাবার সামনে যাই হাত তুলে মালিকের কাছে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই হজ্জের মৌসুম চলে গেল, বিদায় হয়ে চলে গেল। মনসুর হাল্লাজ খানায় কাবার দিকে দাঁড়াইয়া আকাশের দিকে সূর্যের দিকে তাকাইয়া রয়েছে। কয়দিন? 365 দিন। সুবহানাল্লাহ। সময় নাই বাবা। আশাকে বলি আল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মনসুর হাল্লাজ এবার ঠেকাইয়া দেখতেছে একজন লোক মেহমানদারি করার জন্য দৈনিক একটা রুটি নিয়ে আসে, একটু পানি নিয়ে আসে। আল্লাহর ওলি ওই রুটি থেকে একটা অংশ, সামান্য রুটি দাঁত দিয়ে চিবাইয়া চিবাইয়া খায়। 1 চামচ পানি, মাত্র 1 চামচ পানি, গলাটা শুধু সামান্য ভিজায়। 3 বেলা নয়, মাত্র 1 বেলা। এইভাবে 365 দিন দাঁড়ায় থাকে আল্লাহর ওলি। হাজার 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 ভক্তবৃন্দ। একদিন তিনি বাণিজ্য পথে রওনা দিলেন 400 সাথী লইয়া। মনসুর হাল্লাজ গো, তুমি যে এত ভালো মানুষ, তুমি এত আল্লাহওয়ালা, আমাদের জন্য দোয়া করেন, আমনে বইলা দেন না। মনসুর হাল্লাজ এবার ইলমে মারিফত কাকে বলে গো? যাকে তিনি ওলি আল্লাহরা শেখ শিবলি রহমতুল্লাহ, আব্দুল্লাহ খফিফ রহমতুল্লাহ, এত বড় জামানার ওলি আল্লাহরা, এমনকি ইবনে আতা রহমতুল্লাহ, অসংখ্য ওলি আল্লাহরা বললেন মনসুর হাল্লাজ ইলমে মারিফাতের অধিকারী ছিলেন। আমার আল্লাহ ইলমে মারিফাত শিক্ষা দিয়েছেন মনসুর হাল্লাজকে। শুধু তাই নয়, দরবেশের মধ্যে একদম শ্রেষ্ঠ দরবেশ ওলি আল্লাহ ছিলেন। কোন সুবহানাল্লাহ। 400 সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন। ওদের মধ্যে পেটের খিদা দেখা দিল। ডাক দিয়ে কয়, মনসুর হাল্লাজ, ছাগলের মাথা দিয়ে আমরা খানা খেতে চাই, আমাদের খানার ব্যবস্থা করে দেন। মনসুর হাল্লাজ আকাশের দিকে হাতটা তুলে দিয়ে কয়, আল্লাহ আল্লাহ, আমার এই 400 জন মানুষের খাবারের ব্যবস্থা করে দেন। এক একজনের জন্য এক একটা ছাগলের মাথা বোনা চলে আসলো। রুটিগুলো এত সুন্দর করে পাকাইয়া দেওয়া হলো। ওরা দাঁড়ায় দাঁড়ায় কয়, হুজুর আমগো, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, আজকে আমরা আঙ্গুর খেতে চাই, আমনে খাওয়াতে হবে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দাঁড়াইয়া গেছে রে, আর বলে ওখানে আঙ্গুর গাছ আমি কোথায় পাবো? সুতরাং আমি দাঁড়াইয়া গেলাম, আমার শরীরে ধরে তোমরা চাকরি দাও, তাজা আঙ্গুর গোলা পাবি। জোরে কোন সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজ শরীয়তে কত বড় দরওয়াজার ছিলেন, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই। আজকে মাজারে ছায়া দেখেন বিভিন্ন জায়গায় আস্তানা বানাইছে, নাম হলো ল্যাংটা পীর। আছে কিনা নাই? বন্ডলা লাল শালুক পরে নামাজের কাছে যায় না। ওরা কয় নামাজ লাগে না, ওরা কয় নামাজের প্রয়োজন নাই, ওরা কয় শরীয়ত তরিকাতের কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ কয় শরীয়ত ধরে রাখলাম, তরিয়ত ধরে রাখলাম, হাকিকতে পাইলাম আল্লাহকে। মারিফতের দরওয়াজা আমার আল্লাহ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়তে কোনোদিন বাদ দেয় নাই। আল্লাহর ওলি চোখের পানি ছাইরা কান্দে। জুনাইদ বাগদাদী রে, যদি শুনলে আমাকে চড়াইয়া নেয়, আমার যদি কষ্ট হয়, কেন আমার কষ্ট হবে? কয় আপনার জবানে হঠাৎ আইসা গেছে, শুনেছি আনাল হক, আপনি বলতেছেন আমি আল্লাহ, আপনি বলতেছেন আমি আল্লাহ। এখন আপনি এই কথাটা কেন বললেন? আপনি তো কুফরি করলেন। এমত অবস্থায় তিনি ডাক দিয়ে কয়, আল্লাহর প্রকৃত পরিচয় কি জানুনি? ওই পৃথিবী যা যে সব হলো আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পৃথিবী কার? আর জোরে বলেন, এই পৃথিবী কার? আসমান জমিন লৌহ কলম মাখলুকাত কুল কায়নাত কার? তিনি কয় আল্লাহর। তিনি কয় এগুলি সব আমার মালিকের। কয় শোনো, তোমরা কি আল্লাহকে বিলুপ্ত করে ফেলবে নাকি? জুনাইদ বাগদাদীকে কি কইতেছে? জুনাইদ বাগদাদী তো সেই জামানার বড় একজন বুজুর্গ ওলি আল্লাহ। সাথে সাথে বলতেছেন, আমি মনসুর হাল্লাজকে বিলীন হয়ে গেছি। আমার আল্লাহকে আসেন নবীজির হাদিস দেখি, মা ইয়াতাকাররাবু আবাদা ইলাইয়া বিমিসলি আদাই মাফতারাজাত আলাইহি ওয়া ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহিব্বুহু ফাইদা আহাবতু কুনতু লাহু সামআন ওয়া লিসানান ওয়া কলবান ওয়া ইয়াদান ওয়া রিজলান বিআসমাউ বি ওয়া ইয়াবসুরু বি ইয়ানতাকু ওয়া ইয়ামশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে উম্মত,
তুমি যদি শরীয়তকে যদি সঠিকভাবে আঁকড়িয়ে ধরো, আমার আল্লাহ কয় এটা হারাম, হারামকে তুমি বর্জন করবে। আল্লাহ কয় এটা হালাল, হালালকে তুমি আঁকড়িয়ে ধরবে। মনসুর হাল্লাজ যেমন একজন ব্যক্তি ছিল, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, শরীয়তকে সুন্দর করে দইরা রাখছে, শরীয়তের দামান ছাড়ে নাই রে। জীবনে কোনোদিন অন্যায় কাজও মনসুর হাল্লাজ করে নাই, শরীয়তের বিরুদ্ধাচরণ কিছুই মনসুর হাল্লাজ করে নাই, শরীয়তকে আঁকড়ায়া ধরছে। এই মনসুর হাল্লাজ দেখ দ্বীপের জগতের মানুষ, আমার নবী বলছে ফরজ ইবাদতের পিছনে পিছনে নফল ইবাদত বন্দেগী করলে বিন্নাওয়াফিলে হাত্তা হিব্বুহু, নফল ইবাদত করলে আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে, আমার আল্লাহ তোমাকে মহব্বত করবে। আল্লাহর মহব্বতের বান্দা যখন হয়ে যাও, আল্লাহর প্রিয় পাত্র বান্দা যখন তুমি হয়ে যাবে, তখন আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আমনের দেহের মধ্যে বিরাজ করবে, আল্লাহর কুদরতি ক্ষমতা আমনের শরীরের মধ্যে আসবে, আপনার হাতের মধ্যে আল্লাহর কুদরতি ক্ষমতা আসবে, আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আসবে। মনসুর হাল্লাজ ডাক দিয়ে কয়, নামাজে যদি দাঁড়ায় যায় আমি আমার আল্লাহ ছাড়া আমি আর কাউরে দেখি না। মনসুর হাল্লাজ কয়, ডানে তাকাইলে দেখি আল্লাহ, বামে তাকাইলে দেখি আল্লাহ, নিচে দেখি আল্লাহ, উপরে দেখি আল্লাহ, সব দিকে দেখা যায় আমার আল্লাহ। এবার মনসুর হাল্লাজ কয়, বান্দা আমি 400 আল্লাহর বান্দারা রে, আমি 400 রাকাত নামাজ আমি প্রত্যেক দিন আমি নফল নামাজ আদায় করতাম, আমি কোনোদিন ফরজের মতো বাদ দেই নাই। ফরজ যেমন আমি ধরে রাখছি, নফল নামাজও আমি ধরে রাখছি। তবে যাই না নাও, যাই না নাও, আমার নবীজির হাদিস বর্ণনা করে গো, আল্লাহর ওলি যদি নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে, শরীয়তের বিরোধী, শরীয়তের সাথে সম্পর্ক রাখে না, এমন কোন কাজ আল্লাহর ওলি করে না, তখন ওই আল্লাহর ওলি অন্তর থেকে শুরু করে কলব থেকে শুরু করে সমস্ত দেহের মধ্যে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা বিরাজ করে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মনসুর হাল্লাজের জবান দিয়ে আসতেছে আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। আবার প্রশ্ন করা হয়, জুনাইদ বাগদাদী সহ অনেক ওলি আল্লাহরা প্রশ্ন করছে, আপনি এই কথা কোন কেন? কয় আমি তো বলি না, আমি তো বলি না। কয় আপনার আল্লাহকে? কয় আমার আল্লাহ, কয় আমি একত্ববাদী, আমি আমার এমন একজন আল্লাহর গোলামি করি যার সাথে কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা কোন? কয় এই কথা কেন আমি বলি সেটা আমিই জানি। আল্লাহু আকবার। সেই আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, এই কথাটা যে বলছে ওনার জবানে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে পাওয়া যায়, বান্দার ওই কলব, অন্তর্দেহ, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর কুদরতি ক্ষমতা বিরাজ করতেছে। বান্দার জবানে যে আওয়াজ আসতেছে সেটা আল্লাহর কুদরতি জবানে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মনসুর হাল্লাজের উপরে শেষ পর্যন্ত ফতোয়া আসছে, ওই বাগদাদ শরীফের সকল উলামায়ে কেরাম আলেমগণ ফতোয়া দিছে যে উনাকে সেই কুফরি করার কারণে নিজে আল্লাহ দাবি করছে, কাউকে ফেরাউনের মতো বলে নেই আমাকে আল্লাহ বলো, কিন্তু নিজের জবানে আল্লাহ এসে গেছে, এই কথা বলার কারণে সব উলামায়ে কেরাম একমত পোষণ করেছে উনার মৃত্যুদণ্ড। সুতরাং শেষ পর্যন্ত খলিফা ঘোষণা করে দিয়েছে উনার মৃত্যুদণ্ড হবে হবে হবে। তবে জুনাইদ বাগদাদী সেখানে কাগজপত্র নামায় সিগনেচার স্বাক্ষর দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জামানার জুনাইদ বাগদাদী ছিলেন বড় ওলি আল্লাহ। জাহের এবং বাতেন, লুকায়িত যে জ্ঞান এবং প্রকাশ্যে বই পুস্তকে যে জ্ঞান, দুটোটা আল্লাহ তাআলা জুনাইদ বাগদাদীকে দান করেছে। কোন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী এত বড় দরওয়াজার ওলি আল্লাহ, তিনি যখন এই কথা বললেন যে আমনেকে শুল্লিতে চড়াইয়া মাথা কর্তন করা হবে, গলা কেটে দেওয়া হবে, মাথা আলাদা হয়ে যাবে, তখন তিনি বলেছিলেন, এই জুনাইদ বাগদাদী একটা ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছি, যেদিন শুল্লিতে উঠাইয়া আমার গলা কেটে মাথা আলাদা করা হবে, সেই দিন তোমার গায়ে সুফি পোশাক থাকবে না, তোমার গায়ে মামুলি পোশাক এসে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ঘটনা হলো সেই দিন তিনি খানকা থেকে বাইর হইছেন, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী খানকা থেকে বাইর হইছে, এদিকে খলিফা উপস্থিত, আমরা সিগনেচার করতে হবে, মনসুর হাল্লাজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জুনাইদ বাগদাদী
খানকা থেকে বাইর হইছে সুফি পোশাক, সুফি লেবাস পুরিয়া এবার মাদ্রাসার দিকে রওনা দিছে গো। ইলমে দ্বীন অর্জন করে, মানুষের কাছে ইলমে দ্বীন শিক্ষা দেয়। এবার সাথে সাথে জুনায়েদ বাগদাদী সুফি পোশাকটা খুলে ফেলেন, মামুলি পোশাক গায়ে লাগাইলেন, সিগনেচার দিলেন, সই স্বাক্ষর করলেন, আবার বলে দিলেন বাহ্যিকভাবে তিনি প্রকাশ্যে যেই কথা বলেছে ওই কথার পরিণাম হলো ওনার মৃত্যুদণ্ড। তবে গোপনে কি আছে আমার আল্লাহ ভালো জানে, জোরে কোন সুবহানাল্লাহ। প্রকাশ্যে হলো মৃত্যুদণ্ড, গোপনে কি আছে সেটা আমার আল্লাহ বিচার করবে, সুবহানাল্লাহ। সাথে সাথে জুনায়েদ বাগদাদী চিন্তা করতেছে একটা আশ্চর্য ব্যাপার, যেদিন মুসা আলাইহিস সালাম গাছের নিকটে যায় গাছ থেকে আওয়াজ শুনলেন যে আমি আল্লাহ আমি আল্লাহ, সেখানে গাছে তো বলে না আমি আল্লাহ, গাছে তো আল্লাহর গোলামি করে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। আসমান জমিনে যত মাখলুকাত আছে, তরুলতা বৃক্ষলতা গাছপালা আছে, সবাই আল্লাহর গোলামি করে, আল্লাহর জিকির করে। এখন এই তুরে পর্বতে গাছ তো বলবে না আমি আল্লাহ, নিশ্চয়ই গাছে আমার আল্লাহ এসেছে, অথবা আল্লাহর কুদরতি জবানে গাছ থেকে আওয়াজ আসতেছে। এমনই করে হয়তো মনসুর হাল্লাজের জবান থেকে আল্লাহর আওয়াজটাই আসতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজ আপনি কে? ইলমে মারিফত কাকে বলে? ইলমে মারিফত 400 রাকাত নফল নামাজ আদায় করছে। অনেক লম্বা ঘটনা, তবে ঘটনা লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে নিয়ে যাচ্ছি। জেলখানাতে ঢোকায়া ফেলা হলো মনসুর হাল্লাজ। যেই মাত্র জেলখানাতে মনসুর হাল্লাজকে ঢোকায়া দেওয়া হলো, মনসুর হাল্লাজ জেলখানায় যাইয়া 1000 রাকাত নফল নামাজ দৈনিক আল্লাহর গোলামি করে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জেলখানায় যাইয়া আপনি আমি টেনশনে থাকি, আপনি আমি চিন্তা করব বাড়ির জন্য ঘরের জন্য। মনসুর হাল্লাজ সুখের পানি ছাইরা ছাইরা শেষ করে দিবেন, একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মহব্বতে বলেন মুহাম্মদ ওয়া আলা অনেক দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করবো জান্নাতের বাগানে চলে আসুন, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, ইনশাআল্লাহ শেষ করে দিব। একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে মহব্বতে আমার নবী দেখতেছেন মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারক থেকে কোন আশিক নবীকে পছন্দ করে। ওয়া আলা আলি সাইয়্যিদি আইসবে যাইতে হবে খবরে, আইসবে যাইতে হবে খবরে, সঙ্গের সাথী যাবে না কেউ কবরে, সঙ্গের সাথী যাবে না কেউ কবরে। এ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদি মুহাম্মদ ওয়ালা। হাজিরিন, আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দিবনি কি কয়? কারণ আল্লাহর ওলির ইসালে সওয়াবের মাহফিল। অনেকে বলতে পারে হুজুর আইসা কিচ্ছা উড়াইয়া দিছে, লম্বা হয়ে যেতেছে। মনসুর হাল্লাজ ইলমে মারিফত কাকে বলে? ইলমে মারিফতের দরওয়াজা কখন হাসিল হয়? বান্দা যখন আল্লাহর গোলামির মধ্যে থাকে, আল্লাহ তাকে ইলমে মারিফত দান করে। জোরে কোন আল্লাহু আকবার।
হাজিরিন, আল্লাহর ওলিদের কত মহত্ব, কত মর্যাদা। জোরে বলেন আল্লাহু আকবার। এই মহত্ব প্রকাশ করলে, আল্লাহর মহত্ব প্রকাশ করলে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মাঝখান আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। মঞ্জুর হাল্লাজ যেই মাত্র জেলখানায় চলে গেলেন, জেলখানায় যাওয়ার পরে তিনি দৈনিক 1000 রাকাত নফল নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। জেলখানায় যায়া ঢুকছে, যায়া দেখে 300 কয়েদি আছে। কয়জন বলেন, কয়জন? 300 জন কয়েদি আছে। কয়েদিদেরকে ডেকে বলে, রে কয়েদিরা, তোমাদের বাড়ি ঘরের মায়া আছে কিনা? কয় হুজুর, আপনার মতো জামানার ওলি আল্লাহ আপনি কেমনে আছেন, কেন আছেন? কয় আমাদের বাড়ি ঘরের মায়া আমরা এখনো ছাড়তে পারি না, ছেলে মাইয়ার মায়া ছাড়তে পারি না, বহু বাচ্চার মায়া এখনো ছাড়তে পারি না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, তাহলে তোমরা কি চাও, চলে যাইবানি? কয়েদিরা ডাক দিয়ে কয়, আমনে নিজেরই খবর নাই, আপনি জেলখানায় আছেন, আপনি আমাদেরকে কেমনে বাইর করে দিবেন? আল্লাহর ওলি কয়, আমি চোখের ইশারা করলে সব শিকল তছনছ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জেলখানার ভিতরে কি কাণ্ড ঘটাইলো। প্রথম দিন যখন গেল, জেল সুপার ডাক দিয়ে কয়, ওই দিন হঠাৎ করে তাকাইয়া দেখলাম শিকলের জায়গায় শিকল পড়ে আছে, লোহার জায়গায় লোহা পড়ে আছে, তালার জায়গায় তালাবদ্ধ আছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ নাই। সুবহানাল্লাহ বলেন। মনসুর হাল্লাজ কই গেছে? দ্বিতীয় দিন দেখা যায় সোফার জেল সুপার ডাক দিয়ে কয়, আমরা কতজন দাঁড়ায়া দেখলাম গো, ওই জেলখানায় কোনো বিল্ডিং নাই, ওই জেলখানায় এখানে নাই, শুধু একটা ময়দানের মতো কেমন যেন দেখা যায়, কিছুই আমার দেখতে পেলাম না। 3 দিনের মাথায় আবার নজর করে দেখলাম জেলখানা আবারও আছে। আবার যেই রুমের ভিতরে, কক্ষের ভিতরে মনসুর হাল্লাজ ছিল, ওই মনসুর হাল্লাজ ওই কক্ষের ভিতরে আছে। যাই প্রশ্ন করলাম, মনসুর হাল্লাজ, প্রথম দিন তুমি কোথায় ছিলা? কয়, প্রথম দিন আমি আমার আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলাম। কয়, দ্বিতীয় দিন কোথায় ছিলা? কয়, দ্বিতীয় দিন জেলখানাও দেখলাম না, আমনেও পাইলাম না, কারণ আপনি কই আসলেন? কয়, দ্বিতীয় দিন আমার মাওলা নিজে ওখানে আছে, আমার সাথে সাক্ষাৎ করবে। ওই জন্য আল্লাহর বান্দারা আল্লাহকে যেমন দেখে চায় না, ওই জেলখানায় আমার আল্লাহ আছে, জেলখানাও দেখা যায় না, সব যেন অদৃশ্য হয়ে গেল। কয়, 3 দিনের দিন আপনি কেন আসলেন? কয়, আমার মালিকের সাথে কথা হইছে আমি এখানে আসার জন্য। আমার আল্লাহ একটা রহস্য আমার কাছে আমার আল্লাহ প্রকাশ করেছিল, আজকে আমি এই কথাটা প্রকাশ করে দিয়েছিলাম। কয়, কোন কথা? কথাটা হলো, আমার আল্লাহ বলেছিলেন, বান্দারে তুমি যখন আমার হয়ে যাও, তুমি যখন আমার গোলামি করতে করতে আমার প্রেম সাগরে তুমি ডুবে দাও, দুনিয়ার আর ধন সম্পত্তি, নারী সুন্দরী, নারী গাড়ি বাড়ি তোমার আর কিছু ভালো লাগে না। তুমি যখন আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও বান্দা, যখন তোমার জীবনে এসে গেছে আমি আল্লাহ, এই কথা তো আমি বলার জন্য বলি নাই, তোমার জবানে কেন আসলো? এই জন্য তুমি সুল্লিতে চড়ানো হবে তোমাকে, ওখানে তোমার সঙ্গে আমি আল্লাহ দেখা করব। বন্ধুরা, আমার এমন এক পর্যায়ে এসে গেল গো, মনসুর হাল্লাজ 300 জন কয়েদিকে ডাক দিয়ে কয়, আপনারা কি চলে যেতে চান? কয়, হ্যাঁ হুজুর, আপনি কি আমাদেরকে ছাইড়ে দিতে পারবেন? কয়, আমি আঙ্গুলের ইশারা করলে কাম হয়ে যাব। সাথে সাথে দেখা যায় 300 জন কয়েদির হাতে শিকল ছিল, সব সুইটা গেছে, এবার শিকল লোহার শিকল গুলা পইরা গেছে। দেখ দিয়ে কো, হুজুর জেলখানায় গিট লাগানো, দরওয়াজা বন্ধ, আমরা কোন দিকে যাব? কয়, তাকায়া দেখ, দেখে দেওয়ালে বড় বড় দরজা হইয়া গেছে। কোন সুবহানাল্লাহ। ও হুজুর, আপনি যাবেন না? আপনি জেলখানায় কষ্ট করবেন কেন? কয়, আমি তো মালিকের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমার মালিক বলছে আজকে সুল্লিতে ওই মৃত্যুদণ্ড দেওয়া হবে, সুল্লি দণ্ডে মালিকের সাথে আমার মেরাজ হবে। আল্লাহু আকবার। এ বান্দা, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজি রে নামাজি,
যেমন নামাজে তোমার মাওলার সাথে দিদার হয়, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আমার আল্লাহ কোন নামাজ পড়লে আমি তোমাকে দেখি, ও বান্দা তোমার এই জাহির চোখে আমি আল্লাহকে দেখতে পারো না, তবে ধারণা করো আমি আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছি রে বান্দা। তবে মনসুর হাল্লাজ কয়, এ আল্লাহর বান্দারা, আমাকে ওখানে সুল্লিতে চড়াইয়া নেওয়া হবে। অনেক লম্বা কাহিনী। যেদিন মনসুর হাল্লাজকে বাহির করিয়া এবার জেলখানায় কেউ নাই রে, 300 কয়েদি আবার ছইলা গেল। জেল সুপার দৌড়াইয়া সবাইকে লইয়া খলিফার কাছে চলে যায়। খলিফাকে ডাক দিয়া কই, রে খলিফা, এবার আমাদের সর্বনাশ হয়ে গেছে। আজকে জেলের ভিতরে 300 জন লোকের মধ্যে একজনও নাই। কে আছে? কয় মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজকে যায় কয়, হেতারা কই? মনসুর হাল্লাজ কয়, আমি সব ঘুরে বাইর কইরা দিছি। কোন সুবহানাল্লাহ। কয় আমনে সবরে বাইর কইরা দিছেন, এখন আপনার বিচার আছে। খলিফা কয়, তারে ওখান থেকে বাইর করো, এক একজন কইদের বদলা এক একটা আঘাত দেওয়া হবে, 300 শাবক মারো। এবার জন সমুদ্রের মাঝখানে 300 শাবক মারে, এক একটা শাবক মারে মনসুর হাল্লাজের শরীরের মধ্যে। আর যিনি আঘাত করে গো, তিনি শুনতে পায় কে যেন ডাক দিয়ে কয়, মনসুর হাল্লাজ, ভয় করিস না, ভয় করিস না, আমি আল্লাহ তোর সাথে আছি। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মনসুর হাল্লাজকে যখন সুল্লিতে চড়াইয়া নেয়, হাতটা যখন পারমিশন দেওয়া হলো, হাতটা কেটে নাও, হাতটা কেটে নেওয়া হলো। কয় দুটা হাত কাইটা দাও, কেটে দেওয়া হলো। আবার ঘোষণা হলো, 2টা পা কাইটা দাও, পা গুলো কাইটা দিল। এমত অবস্থায় মনসুর হাল্লাজ, ওনার আশেকেরা ভক্তবৃন্দরা তাকাইয়া রয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মনসুর হাল্লাজ এমনি করে মাথাটা ঘুরায়, এমনি করে মাথাটা ঘোরায়, রক্ত দিয়ে সুন্দর করে মুখের মধ্যে একটু লাগায়। লোকেরা বলবে মনসুর হাল্লাজ নাকি কষ্টের কারণে চিন্তায় পড়ে গেছে। মনসুর হাল্লাজ কয়, আল্লাহর গোলাম হলে কোনো চিন্তা নাই। ওই রক্ত দিয়ে আমি কি করছি আপনারা জানেননি? পানি দিয়ে ওযু বানান মিয়া, আমি আমার বডির রক্ত দিয়া আমি এবার ওযু বাড়াইছি। ওযু বানাইয়া ইশকের 2 রাকাত নামাজ আদায় করেছি। কোন সুবহানাল্লাহ। এমন ডাক দিয়ে কয়, রে খলিফা, আদেশ করলে আমাকে কাটার জন্য, মারার জন্য, তবে শুইনা নে। যখন ঘোষণা আসলো সবটা কইলা দেয়, তারপরে ঘোষণা আসলো এবার জিহ্বাটা কাইটা দেয়। জিহ্বাটা কাটবে রে খলিফা, একটু সামান্য সময় আমাকে সুযোগ দেয়। তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করে, মালিক, মালিক গো, আমি ভয় পাই না। আমার আল্লাহ কয়, আমি তো তোমার সাথে আছি, চিন্তা করো না, চিন্তা করো না। যেই মাত্র মাথাটা আলাদা করে দেওয়া হলো, মনসুর হাল্লাজের মাথা এক জায়গায় পড়ে গেল। এবার মাথা থেকে আওয়াজ আসতেছে, আনাল হক, আল্লাহু আকবার। এখন তো মানুষ জীবিত নাই, আপনি কারে বলবেন? কার উপরে ফতোয়া দিবেন? শিরকির ফতোয়া। এ মনসুর হাল্লাজ, তো এখন তো আর প্রাণ পাখি দেহ নাই। মনসুর হাল্লাজ এলমে মারেফত, আল্লাহ কেমন জ্ঞানে গুণান্বিত করেছে। মনসুর হাল্লাজের প্রাণ পাখি নাই, মাথা আলাদা, কয় আনাল হক, হাত আলাদা, কয় আনাল হক, পা আলাদা, আনাল হক। এখন খলিফা বলতেছে, কয় হরে আগুন দিয়া জ্বালাইয়া দাও। আগুন দিয়া জ্বালাইছে, ছাইগুলি কয় আনাল হক, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। মনসুর হাল্লাজ আল্লাহর জিকির করতে করতে কলবে জারি করছে, রোহে জারি করছে, লতিফাগুলোর মধ্যে জারি হইছে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে গেছে। এই জন্য শুধু আসতেছে আনাল হক। 3 দিনের মাথায় বলতেছে, উনার ওই ছাইগুলো সাথে সাথে নিয়ে দজলা নদীর মধ্যে ফেলে দাও। দজলা নদীর মধ্যে ফেলে দেওয়া হলো। এখন দজলা নদীর মধ্যে জলোচ্ছ্বাস আসতেছে, পানিগুলো বেগ এবার থই থই করতেছে। পানি এমন ভাবে উপরে যাচ্ছে, মানুষের বাড়ি ঘর দুয়ারে যাচ্ছে, আর পানি থেকে আওয়াজ আসতেছে, আনাল হক, আনাল হক, আনাল হক, আল্লাহু আকবার। পানি থেকে আওয়াজ আসতেছে। সেই সময় একজন লোক ছিল, মনসুর হুসাইন, মনসুর হাল্লাজের আশেক, মরিদান, ওনাকে একটা খেরকা দিয়ে গিয়েছিলেন।
ভবিষ্যৎবাণী দিয়েছিলেন ওই দেশের খলিফা আমাকে গলা কেটে জবাই করবে, শুল্লিতে চড়াই আমাকে মারবে। তবে শুনে নাও, ওই দিন আল্লাহর জমিনে দজলা নদীর মধ্যে আমার ওই বডির ছাইগুলো ফেলে দেওয়া হবে, তখন দজলা নদী আমার জন্য এসকে দেওয়ানা হয়ে যাবে। সেই দিন আমার পাগল সেই নদীর পানি সাথে সাথে পানিকে আমার দেরি হবে, কিন্তু ওই পানি শান্ত হইতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। জমিন কার? সাগর মহাসাগর কার? নদী সমুদ্র বন্দর কার? যদি আল্লাহর হয় আল্লাহর গোলামের আশিক হইতে পারে না। হাজিরিন, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ পাক এমন একটা ইলম শিক্ষা দিয়েছেন আমার নবীকে, তা ছিল ধর্মের অনুশাসন, এবং নবী যা জানতেন না আল্লাহ জানাইয়া দিয়েছেন। ওই ইলম আল্লাহ তাআলা আউলিয়া উলিয়া کرامদেরকে দান করেছেন। আমার নবী বলে আমার কাছ থেকে জালালিয়াত এবং জামালিয়াতের তাজাল্লি নিচ্ছে আমার আশিক ওলি আল্লাহ রাসূল। কোন সুবহানাল্লাহ। কেমন করে? মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ আপনার নূরের পর্দাটা সরাইয়া দেন, নূরের পর্দা সরাইয়া দেন। আল্লাহ কা মুসা দেখলে তো বেহুশ হইয়া যাবে। মুসা আলাইহিস সালামের সঙ্গীরা তুর পর্বতে সবাই জ্বলে আংরা হইয়া গেছে। মুসা আলাইহিস সালাম যেই মাটির মধ্যে ছিলেন মাটিও জ্বলে ছাই হইয়া গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু আপনার অনেক আশিক উনি আল্লাহরা, মনসুর হাল্লাদের মতো উলি আল্লাহরা, জুনাইদ বুগদাদের মতো উলি আল্লাহরা, শাহজালাল শাহফরানের মতো উলি আল্লাহরা, সাহেব কিবলা ফলতুলির মতো উলি আল্লাহরা, ওরা যখন আমার প্রেমে দেওয়ানা হয়ে যাবে, ওরা আমাকে দেখতে চাইবে কিন্তু ওরা আমাকে দেখলে বেহুশ হয়ে যাবে, ওরা আমাকে দেখলে মরে যাবে। সাধারণ মানুষ মরে জ্বলে আংরা ছাই হয়ে গেল, মুসা কালিমুল্লাহ জ্বলল না। এই জন্য নবী গো আপনাকে আমি আল্লাহ স্পেশাল রহমতের একটা ট্রান্সমিটার বানাইয়া রাখলাম। বন্ধু গো ৩৩,০০০ ভোল্টের বিদ্যুৎ লাইন যখন আপনার বাড়ি দিয়ে চলে যাচ্ছে, বাড়ির আশেপাশে কুটির মধ্যে দেখবেন এমন সুন্দর বড় করে একটা ট্রান্সমিটার আছে কিনা নাই? ৩৩,০০০ ভোল্টের বিদ্যুৎ লাইন যদি সরাসরি আপনার ঘরে দেরি হবে, আপনার প্রাণ পাখি বাহির হইতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? ৩৩,০০০ ভোল্টের বিদ্যুৎ লাইন সরাসরি যদি ওই ঘরে ছোট্ট একটু সুইচ যেটা কন্ট্রোল করে আপনাকে সার্ভিস দিচ্ছে, আপনার হাতেও লাগছে না, বাতিটা এত সুন্দরভাবে জ্বলে যাচ্ছে। আপনার ঘরে ফ্যানের সুইচ দিচ্ছেন, ফ্যানটা চালু হয়ে গেল, এসি রুমে যায় সুইচ দিচ্ছেন, চালু হয়ে গেল। কিন্তু যদি ৩৩,০০০ ভোল্টের বিদ্যুৎটা আসতো সরাসরি, আপনার অ্যাক্সিডেন্ট হতো, আমিও মরে যেতাম, দুর্ঘটনার শিকার হয়ে যেতাম। সেখানে একটা স্পেশাল ট্রান্সমিটার ওখানে বসায়া 220 ভোল্ট করে আপনি আমার ঘরে সার্ভিস দেওয়া হয়, যাতে করে মানুষ দুর্ঘটনার স্বীকারোক্তি হয় না। রে আমার বন্ধুরা, আমার আল্লাহ কয়রে আশিকেরা, ও মনসুর হাল্লাদের মতো আশিকেরা, আমি আল্লাহকে দেখতে চাই চলে আংরা হয়ে যাবে। কারণ আল্লাহর তাজাল্লিতে, আল্লাহর নূরের পাওয়ারে, আল্লাহ পাকের জালানিয়াতের তাজাল্লিতে তোমার দেহ জ্বলে আংরা ছাই হয়ে যাবে। এই জন্য এমন একজন নবীকে আমি স্পেশাল ট্রান্সমিটার করে পাঠাইলাম। নবীর সাথে যে ওলিদের সম্পর্ক থাকবে, নবীজির সাথে যে ওলিদের আদবে থাকবে, ওরা প্রকৃতই ওলি আল্লাহ। নবীর সাথে যাদের তাজিম থাকবে ওরা প্রকৃতই ওলি আল্লাহ, ওরা হক ওলি আল্লাহ। আল্লাহ পাকের ইশক ও মাহাব্বত, আল্লাহ পাকের দিদার আমার নবীর মাধ্যমে ওলি আল্লাহর কাছে আইসা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, কথায় কথা লম্বা হয়ে যায়। এলমে মার খিজির আলাইহিস সালামের কাছে মুসা নবী গিয়েছিলেন ইলমে মারিফাত শিখার জন্য। আমার বন্ধুগণ, ইলমে মারিফাত এমন একটা জ্ঞান, যেদিন মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের মাঝখানে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, এমন সময় হঠাৎ করে একজন শ্রোতা ডাক দিয়ে কয়ে, মুসা কালিমুল্লাহ, এখন বর্তমানে ওই পৃথিবীর মধ্যে বড় আলেম কে আছে? আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হইতেছে? হাজিরিন, রাত্র তো দীর্ঘ হয়ে গেছে, তবে বেশি না, কষ্ট দিব। হাজিরিন, আমার মুসা কালিমুল্লাহ কয়, এখন এই জামানায় আমি বড় আলেম। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম এই কথা বললেন কেন? কয়, আল্লাহর পক্ষ থেকে তাওরাত শরীফ পাইছি, তাওরাতের হাফেজ হইছি,
যেই এত বড় বিশাল কিতাব, যে কিতাব বহন করতে 70টা উটের প্রয়োজন হইতো। সুবহানাল্লাহ। 70টা উটের প্রয়োজন হয়। তৌরাত কিতাবের হাফেজ মোসা কালিমুল্লাহ, আর উনি মানুষকে হেদায়েতের কথা বলে, তিনি এই দৃষ্টিকোণ থেকে বলছে আমি বড় আলেম, আমার আল্লাহর কাছে ভালো লাগছে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা এই কথা কেন বললা? তুমি যা জানো না, ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমে তাসাউফ, ইলমে লুদুনি, ইলমে মারিফাত শিখতে হলে আমার খাজের খিজিরের দরবারে যাইতে হবে। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ কেমনে পাবো? আমার আল্লাহকে পাইতে পাইবা, অসুবিধা হবে না। একটা মাছ নিয়ে আসো, মাছ নিয়ে মাছটাকে বোনা করো, ব্যাগের মধ্যে তলের মধ্যে ঢুক। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের সংযোগ স্থল। সুবহানাল্লাহ বলেন। যায়া দেখবে ওখানে পানিটা যেন তাক হইয়া আছে সেলফের মতো, আর ওই জায়গার নাম হলো আবে হায়াত। সেই খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করছে, এই পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি করব গো আমার আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, মুসা রে চলে যাও বোনা একটা মাছ নিয়া। মুসা নবী বোনা মাছ লাইয়া সাথে নিলেন ইউশা বিন নুন, একজন খাদেম নিলেন। খাদেম নিয়ে গেলেন। হাঁটতে 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 চলতে চলতে ক্লান্ত, পরিশ্রান্ত, দুর্বল হয়ে গেলেন। ইউশা বিন নুনকে বললেন, হে তুমি কি করো, একটু সজাগ থাকো, আমি একটু ঘুম যাই। মুসা আলাইহিস সালাম ঘুম গেছে। এমত অবস্থায় উনি তো সজাগ আছে, মুসা নবী ঘুমাইতেছে। হঠাৎ করে উনি মনে মনে ভাবতেছে আমি একটা কাজ করি, অবশ্যই সময় নষ্ট না করে নামাজ আদায় করব। ওখানে কিন্তু পাশে নদী আছে, সেই নদীর মধ্যে যাইয়া, ওখানে আবার মাজমাউল বাহরাইন, দুই সমুদ্র অথবা দুই নদীর একত্রিত সংযোগস্থল, ওইখানে যাইয়া তিনি একটু পাশে ওযু করলেন নদীর মধ্যে। যেই মাত্র ওযু করলেন, ওযু করার পরে শরীরের মধ্যে যে হাতের মধ্যে অবশিষ্ট পানি আছে, একটা ফোঁটা পানি আসার পরে তলেতে ছুটে ফেলে গেল। আর পানিটা পড়তে দেরি হয়েছে, মাছটা, বোনা মাছটা জীবিত হইতে দেরি হয়েছে না। কোন সুবহানাল্লাহ। বোনা মাছটা যেই মাত্র জীবিত হয়েছে, জীবিত হওয়ার পরে মাছটা মাজমাউল বাহরাইনের দিকে সমুদ্র দিয়ে রওনা হয়েছে। আল্লাহু আকবার। আরেকটি বর্ণনা এসে যায় বন্ধুগণ, মুসা নবী ঘুমিয়ে আছেন, এই কথাটা বললেন না, চিন্তা করতেছেন আমি নামাজ আদায় করলাম, কিন্তু এখনো তো মুসা নবীর ঘুমটা শেষ হলো না। মুসা নবীকে যদি ঘুম ভাঙাইতে চাই, উনার কষ্ট হবে রে, কি করব। এমনিতে তিনিও ঘুমাইয়া গেছেন। আল্লাহু আকবার বলেন। ইউশা বিন নুন ঘুম থেকে উঠিয়া দেখে সকালবেলা হয়ে গেছে। এখন মাছ যে নদীতে চলে গেল এই খবর নাই, হারিয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে নিয়ে সামনে গেছে, একদিন এক রাত পার হয়ে গেল। মুসা নবী সামনে যায়, একদিন এক রাত পরে তাকায়া দেখে রে, এত সুন্দর একটা নদীর মাঝখানে একটা মাছটা কি করতেছে, একবার ডুব দিয়া নদীর পানির নিচে যায়, আরেকবার উপর দিকে ভাসে যায়, একবার নিচে যায়, আরেকবার উপর দিকে ভাসে। মুসা আলাইহিস সালাম কয় আমাদের ব্যাগে যে মাছটা ছিল, আমার মনে হয় ওই মাছ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম নাইমা গেছে মাছ ধরার জন্য। মুসা এবার পানিতে ডুবাচ্ছে, মাছটাকে ধরে নেওয়ার জন্য পানির মধ্যে ডুবানো শুরু করে দিছে। এবার হঠাৎ করে তাকায়া দেখি গো, পানির উপরে এত সুন্দর একটা গম্বুজ দেখা যায় ভাসমান। ওই গম্বুজটা আবার আসমানের নিচে পানির উপরে ঝুলন্ত অবস্থায় আছে, পানিতে লাগে না, আবার কোনো কিছুর মধ্যে লটকানো না গম্বুজের মধ্যে এমন একজন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র একজন মহাপুরুষ দেখা যায়। পরিচয় দিলেন, আপনি কে? তিনি আমি হলাম মুহাম্মদ, আমি খাদের অথবা খিজির আলাইহিস সালাম নামে পরিচিত। সুবহানাল্লাহ। আমি খিজির আলাইহিস সালাম, আল্লাহ তো আমাকে পাঠাইছে আপনার কাছে, কয় ইলমে দুনিয়া ইলমে মারিফত শেখার জন্য। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আবার সাক্ষাৎ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ইউশা বিন নুনকে কয় আমাদের মাছ কই? হুজুর
আবার বলতেছে আপনি কেন আসলেন? আল্লাহ আমাকে পাঠাচ্ছেন, আল্লাহ তুমি আমার কাছ থেকে শিক্ষা করো। আমি বলছিলাম আমি বড় আলাম, আমার আল্লাহর কাছে খারাপ লাগছে, আল্লাহ কষ্ট পাইছে, আপনার কাছে পাঠাইছে। আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আপনি কি ধৈর্য ধরতে পারবেন? আপনার তো আমার মনে হয় ধৈর্য শক্তি নেই। আল্লাহ খিজির আলাইহিস সালামকে ইলমে গায়ব দান করেছেন। আল্লাহ বলেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইত্তাবা মির রাসূল। আমার আল্লাহ কয় আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান। ইলমে গায়ব অদৃশ্য জগতের জ্ঞান আমি আল্লাহ, আমি আর কাউকে দেই নাই। তবে যেই নবী রাসূলকে মহব্বত করেছি তাদেরকে ইলমে গায়ব অদৃশ্য 100 বছর পরে তুমি কোথায় মারা যাবে রে বান্দা? আগামী কাল কি হবে রে বান্দা? তুমি কি খাইবা? কোথায় অ্যাক্সিডেন্ট, কোথায় দুর্ঘটনা, কোথায় কোন দিন তুমি অসুস্থ হয়ে যাইবা বান্দা রে জানে কে? আরো জোরে বলেন জানে কে? এটা তো আমরা সবাই জানি, তবে আমাদের সুন্নি ইমানদারদের একটা আকীদা হলো ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইত্তাবা মির রাসূল। আমার আল্লাহ বলে গো আমি যে রাসূলদেরকে পছন্দ করি ওই অদৃশ্য জগতের জ্ঞান ওই নবীকে দান করি। এ বন্ধুগণ, তবে খিজির আলাইহিস সালামকে নিয়ে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। অনেকে বলে খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি, অনেকে বলে তিনি হলেন একজন নবী পয়গম্বর। তবে রাসূলের দরওয়াজা পান কিনা কেউ বলতে পারে না। তবে আমার আল্লাহ কয় নবী মদিনাওয়ালার সাথে যাদের সম্পর্ক থাকবে গো, ওলি আল্লাহ যদি হয়ে যাও, মদিনার খান্ডারি নবীর সাথে যদি সম্পর্ক করতে চাও, সম্পর্ক যদি রাখতে পারো গো, আল্লাহ ওই অদৃশ্য জগতের জ্ঞান খাজরা খিজির আলাইহিস সালামের মতো আমরাকে দান করব। কোন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বলেছিলেন কি আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা কয় ইনশাআল্লাহ চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায়। কয় আপনি কি পারবেন? কয় ধৈর্য ধরতে পারবেন, কারণ আপনাকে আল্লাহ শরীয়তের জ্ঞান দান করছে, তৌরাতে পাইছেন, শরীয়ত সম্মত জ্ঞান দান করছে। আর আমি খিজির আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি জগতের রহস্য ইলমে গায়ব অদৃশ্য কিছু জ্ঞান দান করছে। কোন সুবহানাল্লাহ। দুজন কথা বলতেছেন, হঠাৎ করে দেখা যায় মাজমাউল বাহরাইন, দুই সাগরের মাঝখান থেকে, দুই নদীর মাঝখান থেকে একটা পাখি আইসা এক কাতরা পানি নিয়ে পান করে সবাই আবার উপরে চলে গেছে। মুসা আলাইহিস সালাম কই কি ব্যাপার, এটা কি করলো? পানি পান করছে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? শুনে নেন, আপনি বলছিলেন না যে আপনি বড় আলেম, আপনার মধ্যে যে জ্ঞান আছে, আমি খিজিরের কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান মনে করেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ যে জ্ঞান দান করছেন, সমস্ত সাগর মহাসাগরে যে পানি হবে ওই পানি থেকে এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, এক ক্ষেত্রা পানি একটা পাখি নিয়ে গেছে, তার সমানও জ্ঞান নেই। আল্লাহ পাকের সেই মহাসাগরগুলির সমপরিমাণ জ্ঞান তার চাইতে আরো অধিক, কিন্তু এক কাতরা পানি নিয়েছে পাখি। সমস্ত সৃষ্টি জগতে আল্লাহ মানুষদেরকে, নবীদেরকে যে জ্ঞান দান করছেন এক ফোঁটা পানির সমান না। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত, এখানে অনেক লম্বা কাহিনী আছে খিজির আলাইহিস সালামের সাথে। বাজার আর কষ্ট দিতে চাই না, করব একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মহব্বতে বলো মাওলানা इश्क़े महबूबे खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली وعلى
মুসা আলাইহিস সালাম কি এলেমের কথা অহংকার করলা? আমি কি জিদ? আপনাকে আল্লাহ যে এলেম দিয়েছেন এগুলো তো আটলান্টিক মহাসাগরের এক ফোঁটা পানির সমান না। সুবহানাল্লাহ। মুসা রে, চলো তুমি আমার সাথে চলো। মুসা নবী একটু সামনে চললেন। সামনে চলতে যায় এমত অবস্থায় দেখলেন শরীয়তে একজন মানুষ নিরপরাধী মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কারো সম্পত্তির উপরে জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারো সম্পত্তির উপরে কাউকেও ঠকানো যাবে না, কাউরে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী বলেছেন, এ উম্মত, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম, কোন মুসলমান লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু, একজন মুসলমান আরেকজনের মুসলমানের উপরে জুলুম করবে না। এটা শরীয়তের শিক্ষা, এটা শরীয়ত সম্মত আল্লাহর কিতাবের বিধান। মুসা আলাইহিস সালাম সাথে যাচ্ছেন, খিজির আলাইহিস সালাম সামনে নদীর পাশ দিয়ে যাইতেছেন। সামনে গিয়ে দেখে একজন মাঝি মাল্লা নৌকা নিয়ে অপেক্ষা করে। খিজির আলাইহিস সালাম নৌকায় চলে যায়। আবার এমন করে দিছে, আবার গ্লাস সুন্দর করে একটা মাসিট করে দিছে যাতে পানি ঢুকে না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কয়, আপনি এরকম করলেন কেন? মুসা আলাইহিস সালামকে আপনি করলেন কেন? এই মাঝি মাল্লারা কত কষ্ট করে নৌকা নিয়ে আসে, আপনি এত সুন্দর নৌকার কাজ ছুড়াইয়া দিলেন, এই কাজটা তো ভালো করেন না। এবার খিজির আলাইহিস সালাম কয়, এটাই ইলমে মারিফাত সৃষ্টির রহস্য কি? ইলমে লুদুনি, ইলমে তাসাউফ। আমি আগেই জানতাম মুসা রে তুমি ধরতে পারবে না। কোন সুবহানাল্লাহ। মুসা নবী আর কোন কথা বলবেন না। মুসা আলাইহিস সালাম কয়, আর কোন কথা বলবো না, তবে চলেন আমার সাথে সামনে চলেন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে নিয়ে সামনে গেলেন। দয়া দেখে রে খেলার মাঠে কয়েকটা যুবক খেলা করে। মুসা নবী খেলার মাঠে হঠাৎ করে আবার ফাঁকে দেখি খিজির আলাইহিস সালাম একটা যুবক ছেলের ধরছে, দরিয়া হাতে তলোয়ার লইয়া মাথাটা আলাদা করে দিছে। সাথে সাথে যুবক ছেলেটা মারা গেছে। মুসা আলাইহিস সালাম এবার চোখ লাল করে খিজির আলাইহিস সালামের দিকে তাকায়, ও খিজির আলাইহিস সালাম, আপনি এইরকম কাজটা কেন করলেন? কিছুক্ষণ পূর্বে একজন মালিকের নৌকা আপনি খানা করে সুন্দর করে দিলেন, আবার ওটা আবার সুন্দর করে আয়না গ্লাস ফিটিং করে দিলেন। খিজির আলাইহিস সালাম এটা মেনে নিলাম, তবে এবার নিরুপরাধী যুবক অপরাধ করে নাই, যুবকের মাথাটা যেন আপনি আলাদা করে দিলেন। তার মা বাবা কত কান্নাকাটি করবে, শুইতে পারবে না, এটা আপনি ভুল করেছেন, সঠিক করেন নাই। এবার খিজির আলাইহিস সালাম কয়ে, মুসা রে, মুসা আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে রে মুসা, আমি আমার জ্ঞান থেকে আমি সঠিক কাজ করেছি। মুসা, আমি তোমাকে পূর্বেই বলেছিলাম তুমি আমার সাথে থাকতে ধৈর্য ধরতে পারবে না। কোন সুবহানাল্লাহ। মুসা রে, আমার একটু সামনে বাড়ি। মুসা আলাইহিস সালাম কথা বলবেন না, কোনো প্রশ্ন করবো না, আর কোনো কথা বলবো না। সামনে দয়া গেল সালাম। অনেক খিদা লাগছে, খাবার থাকলে খাবার থাকলে দেন। মুসাফির মানুষ মেহমানদারি করান, লোকেরা কিছু করে না, মায়া করে না, মহব্বত করে না। এবার না খায়া বাড়িতে রওনা দিছে। কিছু কথা বলে না। এবার দেখতে পেলাম গো, ওই বাড়িতে তো সুন্দর একটা দেওয়াল ছিল, দেওয়ালটা পেটের খিদায় আমরা কষ্ট করতেছি, একটু মায়া লাগলো না, আপনি কেন দেওয়ালটা সোজা করে দিলেন জানতে চাই। মুসা আলাইহিস সালাম এই কথা পরে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, এ মুসা, শেষ চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আর কোনো কথা বলবো না, তোমাকে আর সাথেও রাখবো না, প্রশ্ন করার সুযোগ দিব না। এবার উত্তর গুলো যাই না নেন।
অদৃশ্য হলো এমন, চোখে ধরে না, কানে শোনা যায় না, নাসিকা দ্বারা অনুভব করা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, কান দ্বারা আওয়াজ শোনা যায় না, চোখ দ্বারা দেখা যায় না। অদৃশ্য, এটাকে বলে ইলমে গায়েব, এটাকে বলে অদৃশ্য গায়েবের ইলম, যা অনুমান করা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাসিকা দ্বারা ঘ্রাণ নেওয়া যায় না, চোখ দিয়ে দেখা যায় না। এটা হলো গায়েব, এটা হলো অদৃশ্য। এবার খিজির আলাইহিস সালাম কয়, এইগুলো জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজির ইজ্জতে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কলিমুল্লাহ রে, ও মুসা কলিমুল্লাহ, নৌকার এত সুন্দর নৌকার খাসকুটা কেন আমি ছোড়া দিলাম জানেননি? ওই এলাকায় একটা জালেম সুলতান আছে, জালেম রাজা আছে, জালেম বাদশা আছে, ভালো ভালো নৌকাগুলো নিয়ে যায়, ভালো ভালো উন্নত মানের নৌকাগুলো নিয়ে যায়। ওই নৌকাটা দেখতে বড় উন্নত মানের ভালো একটা নৌকা। ওই নৌকার উপরে একজন নয়, দুইজন নয়, 10 জন মালিক হলো ওই নৌকার মালিক। 5 জন মানুষ আছে অসুস্থ, ওরা চলতে পারে না, হাঁটতে পারে না, তবে 5 জন আছে সুস্থ। 10 জন মিলে একটা নৌকার মালিক। ওই 5 জন ওই নৌকাটা নিয়ে এবার নদী বন্দরে চলে যায়, আর নৌকার মাধ্যমে যে জীবিকাটা উপার্জন হয়, টাকা ইনকাম হয়, ওটা দিয়ে 10টা মানুষের ফ্যামিলি চলে। কোন আল্লাহু আকবার। ওই রাজা জালেম বাদশা যদি আসে, নৌকাটা নিয়ে যাবে, ভালো নৌকা, উন্নত মানের নৌকা, এই জন্য আমি কাষ্টটা ছড়াইয়া দিলাম, এখানে দেখিয়ে নৌকাটা নিবে না। ও মুসা, তুমি জানো আমি অন্যায় কাজ করছি, এটা তোমার শরীয়তে ধরা খাইছে, এটা তোমার তাওরাতের বিধানে ধরা খাইছে, তবে আল্লাহ আমাকে যে রহস্য, এমন একটা এলেম আমাকে দান করলেন, আমি দেখেছি এটা আমি সত্য কাজ, সঠিক কাজ করেছি রে মুসা। মুসা রে, খেলার মাঠে যায় একটা যুবককে আমি হত্যা করলাম। কেন করলাম জানুনি? ওই যুবকটা দেখতে বড় সুন্দর, যুবকটা বড় মায়ার, ওই যুবকের আম্মা আব্বা একমাত্র সন্তান পায়া এত আদর করে রে, তবে যুবক ছেলেটা একদিন কাফের হইয়া যাবে, একদিন মুশরিক হইয়া যাবে, একদিন এক আল্লাহর সাথে বেঈমানি করবে, একদিন এক আল্লাহকে মানবে না। এমত অবস্থায় ওর মা, ওর বাবা, ওরা ভালো মানুষ, আল্লাহর উপরে বিশ্বাসী। যুবক ছেলের প্রেমে পড়িয়া, যুবক ছেলেটাকে মায়া করতে যাইয়া, ছেলের প্রেমে পড়িয়া আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, পাথর দিয়া মূর্তি বানায়া মূর্তির পূজা করবে। আর ওই যুবকরে অনেকে অনুসরণ কইরা অনেকে কাফের কুফার হইয়া যাবে। সুতরাং আল্লাহর জমিনে কাফের একটা ছেলে থাকতে দিব না, দিব না, দিব না। আল্লাহর পক্ষ থেকে পারমিশন হয়ে গেছে, ওর মাধ্যমে জমিনে কুফরিয়াতের প্রচার বেড়ে যাবে। এ মুসা, তুমি জানো না, তুমি জানো না, তুমি দেখেছো শরীয়তে আমি ভালো একটা মানুষ, অপরাধ করে নাই, হেতেরে দইরা জবাই করছি, কিন্তু আমি দেখি আমি সঠিক কাজ করছি। আমার আল্লাহর ঘোষণায় ওই ছেলেটার মাথাটা আমি আলাদা করে দিলাম। তবে শুই না নাও, আল্লাহর কাছে দোয়া দিলাম, মাগো গো, ছেলে হারায়া মা কান্নাকাটি করবে, বুক ফাটা ব্যথা সইতে পারে না, বাবা ছেলে হারায়া ব্যথা সইতে পারে না। তবে আমি দোয়া দিয়া দিছি রে মুসা, আল্লাহ ওই ছেলের বদৌলতে একটা নেককার ওলি আল্লাহ, সোয়ালে ভালো সন্তান, নেক আওলাদ ওই মহিলার গর্ভে দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। ওই কুফুরির আমল প্রকাশ পাবে, সে একদিন মুশরিক হয়ে যাবে। ওকে জবাই করলাম, হত্যা করলাম, তবে তার মায়ের জন্য দোয়া করলাম, আল্লাহ একটা ওলি সন্তান দিয়ে দেন, জামানার ওলি হবে। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, দেওয়ালটা বাঁকা ছিল, কেন সোজা করলাম? হেতারা আমাদেরকে খাবার দেয় না, কি হবে? তবে শোনো, এখানে ওই বাড়িতে 2টা ছেলে আছে, এতিম, বাবা নাই রে, বাবা নাই। ছোট্টবেলায় এতিম সন্তান গুলোর রাইখা বাবা মারা গিয়েছে।
এখন দেওয়ালের নিচে অনেক স্বর্ণগুলো বাক্সজাত কইরা সুন্দর কইরা রাখছে, দেওয়ালের নিচে চাপা দিয়া রাখছে। বাবা মনে মনে ভাবলো, কিন্তু আল্লাহওয়ালা মানুষ ছিল, নেককার মানুষ ছিল, ওই মানুষটা জিকির করনেওয়ালা ছিল, ওই ভালো মানুষের সম্পত্তি আমার আল্লাহ নষ্ট করা যাবে না, ওর আওলাদ গুলি পাবে পাবে। দেওয়ালটা যেভাবে বাঁকা হয়েছে, দেওয়ালটা পড়ে যাইতো, দেওয়াল যদি পড়ে যায় প্রতিবেশীদের কাছে স্বর্ণের বস্তাটা প্রকাশ হয়ে যাবে, প্রতিবেশীরা নিয়ে যাবে, এতিম সন্তানরা পাবে না, পাবে না। বাবার অধিকার থেকে, সম্পত্তি থেকে বঞ্চিত হবে। বাবার সম্পত্তির অধিকার সন্তানদের আছে, ওই অধিকার থেকে সন্তানরা বঞ্চিত হয়ে যাবে। মুসা কলিমুল্লাহ রে, আমি এই কাম করলাম কেন? শোনো, দেওয়ালটা যখন পুরাতন হয়ে যাবে, ওই ছেলেরা একদিন ভেঙে ফেলবে, নতুন করে দেওয়াল করবে, তারপরে সম্পত্তি গুলো করা পাবে। কারণ বাবা ছিল আল্লাহওয়ালা, বাবায় দোয়া কইরা গেছে, আল্লাহ আমার ছেলেদেরকে জামানায় কষ্ট দিও না, মাল দৌলত দিও, অসহায় রেখে কষ্ট দিও না। এরে মুসা কলিমুল্লাহ, আল্লাহ ওই জ্ঞান এলমে মারিফাত, এলমে লুদুনি, এলমে তাসাউফ আমি কিজিরকে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আজিব, আমি বলেছিলাম ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি আল্লাহ এমন ইলম শিক্ষা দিয়েছি যা আমার নবী জানতেন না, জানিয়ে দিয়েছি। পয়গম্বর যা জানতেন না, জানিয়ে দিয়েছি। এমন রাসূলদের কাছে যে অদৃশ্য ইলম জানতেন না, জানিয়ে দিয়েছি। খিজির আলাইহিস সালামের মতো ওলি আল্লাহরা জানতেন না, নবীর সাথে সম্পর্ক রেখেছেন, জানিয়ে দিয়েছি। হ্যাঁ, খলি আল্লাহ যেখানে উলফত, শাহ উলফত রাহমাতুল্লাহ, তিনি অনেক কিছু জানতেন না, নবীর মাধ্যমে আল্লাহ জানাইয়া দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আসেন হাজিরিন, আর কষ্ট দিব না, এখন একটু নবীকে সালাম দে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আখে দুলারে সদে আলম ও প্যারে আশিকিন পড়ে যাবে সারে সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما ابدا على نبيك وحبيبك خير الخلق كلهم بجا رب میرے دوڑ دوڑ سلام برگزد نبی گوڑ بن مدا আল্লাহ দুইজন মহিলা দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের মকসুদ পূর্ণ করে দাও, আমিন বলেন আমিন। সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসলাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। কবিরা অনেক কষ্ট দিয়েছে দীর্ঘক্ষণ সময়। এলমে মারিফাত নিয়ে আমার জ্ঞান নাই, ছোট্ট মানুষ, কিছু কথা বলেছি। অনেকে ওলি আল্লাহকে নিয়ে কি রিসার্চ করে, অনেকে ওলি আল্লাহকে নিয়ে কি রিসার্চ করে। আপনিও আল্লাহর গোলামি করেন, আল্লাহ আপনাকে এই ইলম দান করবে। আমিন বলেন আমিন।
কারণ জগৎ ছেড়ে সবাই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? জমিন ছেড়ে মাটির নিচে যেতে হবে। কবরের মাটি আমাদের জন্য ছটফটি করতেছে। প্রস্তুতি নেন, ভালো আমল করেন, নামাজি হয়ে যান। নামাজ যদি ছেড়ে থাকেন, নামাজের মহব্বত এশক এলাহি অন্তরে সৃষ্টি করে নেন। রমজান শরীফ আসতেছে, রোজা রাখার চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকেও হোসাইন মনসুর হাল্লাজের মতো ওলি আল্লাহ হিসেবে কবুল করেন। আমিন বলেন আমিন। আমনে মরে যাবেন, আমনের দেহ আল্লাহ ডাকবে। হাজিরিন, যাই হোক, দীর্ঘক্ষণ সময় কথা বলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত ওলামায়ে কেরাম আজকের মাহফিলে শুরু থেকে এই পর্যন্ত নিয়ে কোরআন হাদিসের আলোকে যত কথা বলেছেন, বাস্তব জীবনে আমাদের সকলকে যেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমাদের ঈমান তাজা করেন, আমলকে যেন সহি করেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি বাহাকে মুহাম্মদ নবী কারনায়ে দীন ও দুনিয়া কে খুবি, मेरे बख्श दे खुदा खाता गुना, आज़ाब नर से दे मुझे तूफाना, मेरे दिल अब सब कर दे खुदा, कबीरा सगीरा से मुझको बचा। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, এই গুনার বোঝাগুলো মাথায় গাঁটুরি বান্ধিয়া তোমার দরবারে মাফ চাই। আল্লাহ, আমরা আর জীবনে গুনাহ করব না। আমাদের গুনাহগুলো তোমার গফফার নামের গুণে ক্ষমা করে দাও। দরবারে রিসালাতে জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবীর দরবারে আমাদের নাম ধরে ধরে আমাদের সালাতু সালাম কানা পৌঁছায়া দাও গো আল্লাহ। নবীর দরবারে রিসালাত আহলে বায়াতের খেদমতে, সাহাবায়ে কেরামদের খেদমতে, মাবুদ বাবা আদম নবী থেকে 1,26,000 পয়গম্বরগণের খেদমতে হাদিয়া টুকুন কবুল করে নাও আল্লাহ। উলফত শাহ রাহমাতুল্লাহ তোমার বন্ধু রিসালে সোয়াবের মাহফিল গো আল্লাহ। কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, দুরূদ শরীফ, হাদিস শরীফের হাদিয়া, মিলাদ শরীফের হাদিয়া বাড়ায়া তোমার ওলির দরবারে বেলায়েতে কবুল করে লো। সিলেটের মাটিতে ঘুমিয়েছেন আল্লাহ ওলামায়ে কেরামের সূর্য, আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ তোমার ওলির দরবারে বেলায়েতে হাদিয়া কবুল করো মাবুদ গো। দয়াল শাহজালাল মুজাররদ ইয়ামানি থেকে শুরু করে 360 জন ওলি আল্লাহ আমাদের বাংলাদেশে আনাসে কানাসে শুয়ে আছে গো আল্লাহ। মাবুদ, তরিকতের বুজুর্গানে দিন তোমার মাকবুল বান্দাদের রুহে পাকে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। গভীর রাতে কষ্ট করে বসে আছেন আল্লাহ, আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। জিন্দাদের হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দাও আল্লাহ। অনেক মা বোনেরা পর্দার অন্তরাল থেকে মোনাজাতে শরীক হয়ে গেছে আল্লাহ, সকলের মোনাজাত ইস্তেগফার তুমি মালিকের দরবারে কবুল করে লো আল্লাহ গো। মুরব্বি বাবাদের হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দাও আল্লাহ। যে যুবকরা মুরব্বী বাবাদের উত্তম পরামর্শ লয়ে আজকে এত কষ্ট করেছে, জান্নাতের বাগানে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়া, উত্তম পরিশ্রম আল্লাহ উত্তম পরামর্শ দিয়া কষ্ট করে মালিক ও দয়াল আল্লাহ, কাউরে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আজকের এই জান্নাতের বাগান এত সুন্দর আয়োজন করেছেন, উপস্থিত হয়ে জান্নাতের বাগানকে আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করেছেন, কাউরে খালি হাতে ফিরাইয়া দিও না। বুক ভর্তি আশা লইয়া তোমার দরবারে হাত বিছাইয়া দিয়েছেন আল্লাহ, মনের আশা পূর্ণ কইরা সকলকে বাড়ি ঘরে ফিরাইয়া দিও আল্লাহ। আল্লাহ, অনেকে অসুস্থ আছেন, দুয়ার দরখাস্ত করেছেন আল্লাহ, তোমার মা
জানি না গো, কারমা জানি রে, কবরের জমিনে পড়াছে রে আল্লাহ, জানি না কার বাবা কবরের জমিনে কান্দে রে আল্লাহ, তোমার এই বান্দা বান্দিরে কবরে শরণ দিও না। আল্লাহ আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরওয়াজায় রইলাম পড়িয়া। আল্লাহ তোমার বান্দারা অনেকে প্রবাসে আছেন, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ প্রবাসী জীবনে তাদেরকে তুমি শান্তি দান করো, আল্লাহ তাদের কামাই রুজির দরওয়াজার বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার এই মায়ের বান্দারা যার মধ্যে যত নেক মকসুদ আছে আল্লাহ তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জান্নাতের বাগান তুমি কায়েম আর দায়েম রাখিও আল্লাহ। ও মাবুদ, মাবুদ গো, অনেকে দোয়া চেয়েছে না রুহেল দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ, মাবুদ তোমার আশা পূরণ দাও আল্লাহ। আপনজনদের যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ। জিন্দাদের সকলের হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দাও আল্লাহ। প্রত্যেকের মনের মকসদ পূর্ণ করে দাও। আমাদের মা বোনদেরকে নামাজি মুত্তাকি হিসেবে কবুল করো। আমাদের ছেলে মেয়েকে দিনদারি পরহেজগারি মুত্তাকি বানাইয়া দাও। ও আল্লাহ তোমার জমিনে যতদিন পর্যন্ত থাকবো তোমার মকবুল আমি আমাদের ভাগ্যে নসিব করে দিও আল্লাহ। আখেরি পরিয়া তোমার কাছে যেদিন আমাদেরকে মৌতের সময় হয়ে যায়, আমাদেরকে কবরের দিকে দেখো, আমাদের জবানে সেই দিন দৌলতুল ঈমানের বাক্য জারি কইরা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।